ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উধমপুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের পর এক সেনা সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু বসন্তগড় এলাকায় গুলিতে তিনি নিহত হন। সেনাবাহিনীর জম্মু ভিত্তিক হোয়াইট নাইট কোর এক্সে লিখেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীরের পুলিশের সাথে একটি যৌথ অভিযান শুরু হয়। এক পর্যায়ে ভয়াবহ গুলি বিনিময় হয়। প্রাথমিক সংঘর্ষে আমাদের একজন সাহসী যোদ্ধা গুরুতর আহত হন এবং সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। অভিযান এখনও চলছে বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে আরও বলা হয়, কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার দুদিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। এছাড়া গতকাল বুধবারও কাশ্মীরের বারমুল্লা জেলার উরিতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার সকালে সন্ত্রাসীরা উরিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২ অনুপ্রবেশকারী নিহত হন। গত মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বিদেশি নাগরিক সহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।